আপনার হাতে থাকা OnePlus স্মার্টফোনটিকে শেষবারের মতো নিতে কেনেন রুমার্স তো এরকমই শুনছি। OnePlus নাকি বন্ধ হতে যাচ্ছে, তাহলে গ্লোবাল মার্কেটে কিভাবে তারা Nord 6 লঞ্চ করলো আবার? তবে এই ভিডিওতে আমি জাস্ট Nord 6 কে নিয়ে কথা বলবো, আর যে গুঞ্জমটা রয়েছে সেটা নিয়েও কিন্তু সামনে আলোচনা করছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার বিশেষ অনুরোধ রইল। যদিও OnePlus লাভারদের জন্য খবরটা অনেক বেশি সিরিয়াস, আর আমি যদি বলি OnePlus Nord 6 এর ক্ষেত্রে এবার কি উন্নতি এনেছে নাকি অবনতি ডেকে এনেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। হাইলাইটেড বিষয়গুলো যদি মার্ক করে, কারণ পাবজির মতন গেম 160 FPS রেখে ইজিলি প্লে করতে পারবেন, তার সাথে 165 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে। পাশাপাশি LYT 600 এর ক্যামেরা সেটআপ সহ 7.5 থেকে শুরু করে 9000 mAh এর একটি ব্যাটারি। আর এটা ব্যাটারি সেকশনে গেলে বুঝতে পারবেন ব্যাপারটা। তবে ঘাবলাটা কোথায় রয়েছে? হ্যাঁ, ঘাবলাটা রয়েছেই। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক, আর সকল ভালো মন্দই জানা যাক। ডিজাইনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এস খুব একটা বেশি বড় পরিবর্তন আনে নাই, প্রিভিয়াস সিরিজের মতোই রাখার চেষ্টা করেছে। তবে দুঃখের বিষয়, এই বাজেটে ফুল বডি প্লাস্টিক পাচ্ছেন। জাস্ট এর ক্যামেরা এরিয়াটুকুতে আপনার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে প্রিমিয়ামনেস দেওয়ার জন্য। ফার্স্ট লুকে কিংবা স্মার্টফোনটি ফার্স্ট অফ অল হাতে নিলে ব্ল্যাক কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে বিশেষ করে ফ্রেমটা কিছুটা মেটাল ফিল দেবে, যদিও এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে সেকেন্ডারি স্পিকার থেকে শুরু করে এজেন্সিয়াল সব পোর্টে কিন্তু প্লেসমেন্ট করেছে। এখানে OnePlus এর আসলে হেডফোন জ্যাকের গর্তটা দেওয়া উচিত ছিল, যেহেতু 8.5 মিলিমিটার থিকনেস ক্যারি করছে, প্লাস 210 গ্রাম ওজন। ওভারঅল আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য IP68 এবং 69K রেটিং দেওয়া হয়েছে। বাট ডিউরেবিলিটির ক্ষেত্রে যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন দেওয়া হয়েছে, এগুলো জাস্ট কিছু রুমার্সের তথ্য অনুযায়ী বলছি, তাই বলবো এটা নিয়ে এক্সট্রিমলি কোনো টেস্ট করতে যাবেন না। ওভারঅল ডিজাইন কম্পাউন্ডমেন্টের ক্ষেত্রে আপনি 10-এ কত দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না। ডিসপ্লের ক্ষেত্রে আসলে এখানে যারা সিঙ্গেল হ্যান্ড ইউজার রয়েছেন তাদেরকে খুব একটা বেশি এনাফ খুশি করতে পারবে না, যেহেতু ফ্রন্টে 6.78 ইঞ্চি মাপের একটি সিমেট্রিক্যাল ন্যারো বেজেলের অ্যামুলেট ডিসপ্লে ইউজ করেছে, যেটা আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট থেকে শুরু করে 165 হার্জের মতো রিফ্রেশ রেটকেও সমর্থন করে। বাট 165 হার্জ আসলে সব ক্ষেত্রেই পাবেন না। প্লাস 3840 PWM ডেভিং ফিউচার থেকে শুরু করে এটা আপনার 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে যে কোনো ধরনের মাল্টিটাস্কিং করুক না কেন, ডিসপ্লে কালার ক্যালিব্রেশন আপনাকে নিরাশ করবে না, তাই বলা যায়। আর আমরা আউটডোর ইউজিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো ব্রাইটনেসই পাচ্ছিলাম, যেহেতু অলমোস্ট 1800 নিটসের HBM রয়েছে। যদিও আউটডোরে কন্টেন্ট কিংবা ভিডিও দেখার সময় কিছুটা রিফ্লেক্ট করবে, স্বাভাবিক বিষয়। প্রাইজিং নিয়ে তো কোনো প্রকার আলোচনা করা হয় না। দেশের বাজারে 54 কিংবা 55,000 টাকার মধ্যে এর 256GB বেস ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। আমরা রুমার্সের মাধ্যমে যেসব নিউজ বর্তমানে শুনতে পাচ্ছি OnePlus বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে কথা বলছে, তার আগে ডিসপ্লে সেকশনটা শেষ করিনি। দেন এখানে আনলকিং এর জন্য কিন্তু তারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দিয়েছে, যার পজিশনটা কিছুটা নিচে মনে হবে, যদিও আপনি ইউজ করতে করতে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন। এবারে যদি তার নিউজটা নিয়ে কথা বলি, এটা আসলে জাস্ট রুমার্সের একটা তারা বন্ধ করতে যাচ্ছে এশিয়ার মধ্যে, কিন্তু তারা আপনার যেগুলো অফলাইন স্টোর রয়েছে কিংবা অফলাইন যেসব কার্যকলাপ রয়েছে সেগুলো বন্ধ করবে, যে কারণ সেখানে কস্ট আপনার একটু বেশি পড়ে যাচ্ছে তাদের নাকি। বাকিটা তারা অনলাইনে কিন্তু সেল করতে থাকবে, ওইটা কিন্তু অফ হবে না। আপাতত নিউজ এতটুকুই শুনলাম, যদিও ভালো খারাপ দেখা যাবে, আর আপডেট তো দিতেই যাবো। তাই চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মার্টফোনটির অ্যাসোসি সেকশন নিয়ে কথা বলার আগে তার ইউআইটা নিয়ে কথা বলবো, কারণ ইউআই এর কিছুটা অপটিমাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিছুটা প্রশংসার দাবি রাখে। 4 বছরে OS আপডেট আর Android 16 এর সাথে বর্তমানে সে রান হচ্ছে। পাশাপাশি ColorOS 16 এর ক্ষেত্রে আপনি 6 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটি পেয়ে যাবেন। তাই লং টাইমের একটা আপডেটের ব্যাপার এখানে তারা দিয়ে দিয়েছে, তাই সেটা নিয়ে আপনাকে এক্সট্রা কোনো টেনশন করতে হবে না। যদিও অ্যাসোসি হিসেবে আমরা যা পাচ্ছি তাই বাজেটে কনসিডার যোগ্য নয়। এটা Gen 4, কারণ রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমি Z11 টার্বো নিয়ে, ওইটা আপনার 45 কিংবা 47,000 টাকার মধ্যে আমাদেরকে 8 Gen 5 দিচ্ছে। সেদিকটা খেয়াল করলে এটা আমাদেরকে খুব একটা হামরি স্যাটিসফাইং করতে পারে না, যদিও পাবজি গেমটা সর্বোচ্চ 120 FPS রেখে প্লে করা যায়। প্রশ্ন থাকতে পারে শুরুর দিকে তো 160 to 165 FPS বলেছিলাম। হ্যাঁ, আপনি প্লে করতে পারবেন যদি আপনি হাইপার বুস্ট অপশনটা চালু করে রাখেন, আর অপশনটা চালু করলে গেম প্লেটা কিছুটা স্মুথ, প্লাস সেটিংটা আলট্রাতে হয়ে যায় আর কি মনে হবে। অন দ্য আদার হ্যান্ড জেনশিন ইম্প্যাক্টের মতন গেমটা 60 FPS 30 মিনিট প্লে করার পর অ্যাভারেজ ফ্রেম রেট পেয়েছে আমরা 57 পর্যন্ত। গেমিং এর ক্ষেত্রে দেখলাম স্মার্টফোনটা ওয়েল অপটিমাইজড ছিল, খুব একটা বেশি হিট জেনারেটর কিন্তু সে করছিল না। প্লাস অন্যদিকে যদি তার ইউআই এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেন তাহলে খুব একটা বেশি ভাল্লুকে দেখা আমরা পাই নাই, আর ইউআই অ্যানিমেশনটাও যথেষ্ট স্মুথ ছিল। অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটাও যথেষ্ট ভালো ছিল, যেহেতু UFS 4.1 স্টোরেজটা পেতে ইউজ করেছে। ওভারঅল পারফরমেন্সটা আসলে ভালো ছিল, বাট এ বাজেটে আমরা কিছুটা ভালো আরও ডিজার্ভ করি, কারণ আমরা 8GB র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যথেষ্ট ক্যাপেবল একটা পারফরমেন্স পাচ্ছিলাম। ওভারঅল যদি অন্যদিকে তার প্রাইস পয়েন্টটা হিসাব করে তাহলে আমরা পারফরমেন্সের ক্ষেত্রে আরেকটু বেটার কিছু আশা করতে পারি, স্বাভাবিক বিষয়।
প্লাস এখানে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, আপনি গেমিং এর ক্ষেত্রে কিন্তু বাইপাস চার্জিং এর সুবিধা পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে প্রাইমারিতে LYT600 এর 50 মেগাপিক্সেলের মেইন সহ 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট আল্ট্রাওয়াইড আপনাকে অফার করছে এই বাজেটে এসে। না মানে আমি বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, তাই একদমই খেলনা আল্ট্রাওয়াইড সহ ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রিভিয়াসলিতে আমরা 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখেছিলাম, আপনার মনে আছেন কিনা আমি জানি না। ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট আবার ভালো পাচ্ছিলাম একদিক বিবেচনা করলে, যেহেতু আপনার ISPটা আমরা ভালো পাচ্ছি। এ লাইট কিংবা প্রপার লাইট কন্ডিশনের ছবিগুলো শার্পনেস প্লাস ডিটেলস যথেষ্ট ভালো পাচ্ছিলাম, আর হাইলাইটেড এরিয়াগুলো যথেষ্ট ব্যালেন্স রাখার চেষ্টা করছে। দেন ছবির যেসব হেভি এক্সপোজার কন্ট্রোল এরিয়াগুলো রয়েছে ওগুলো যথেষ্ট ভালো রাখার কিন্তু সে চেষ্টা করছে। ছবির কালার টোনগুলো কিছুটা ভাইব্রেন্ট টাইপের ফিল দেবে, তাই অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো বলতে পারেন। যদিও লো লাইটে ততটা ভালো কিংবা পিক পারফরমেন্স কিন্তু আশা করতে পারবে না। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বললে এ বাজেটে যে পিকটা পাওয়ার কথা ছিল সেটা পাই নাই। পোর্ট্রেটে 1x এবং 2x এর ডিজিটালি জুম করে ছবিগুলো তোলা যায়, আর এ বাজেটে কিন্তু আমরা টেলিফোটো লেন্স একদমই আশা করতে পারি, যা থেকে আমরা অবশ্যই এখানে বঞ্চিত আছি। বাট ক্যামেরা কোয়ালিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সর্বশেষ যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, গ্লোবালের ক্ষেত্রে আপনি 7500 mAh ব্যাটারি পাবেন, আর ইন্ডিয়ার ক্ষেত্রে অলমোস্ট 9000 mAh ব্যাটারি কিন্তু এতে দেওয়া হয়েছে। পাশাপাশি এটিকে চার্জ করার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক বক্সে দেওয়া হবে, মেবি সেপারেটলি বাই করতে হবে না। এখানে রিভার্স ওয়ার্ড চার্জিং এর ক্ষেত্রে কিছুটা ভেদাভেদ কিন্তু ভিন্নতা রয়েছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনি 27 ওয়াটের রিভার্স ওয়ার্ড চার্জিং এর সাপোর্ট পাবেন, আর গ্লোবালের ক্ষেত্রে 6.5 ওয়াটের জাস্ট। ওভারঅল যেহেতু তার অ্যাসোসিয়েট ডিসপ্লেটা পাওয়ার এফিশিয়েন্ট ছিল, বিদায় ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন, সেদিক বিবেচনায় আপনাকে চিন্তা করতে হবে না। এখানে একটা পয়েন্ট বলতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু তাদের অ্যালার্ট স্লাইডার যে কিটা ছিল তার বদলে কিন্তু একটা পালস কি দেওয়া হয়েছে, যেটা আপনার নিজের মতনে কাস্টমাইজেশন করতে পারবেন। ওভারঅল 54 কিংবা 55 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে যেহেতু আনঅফিশিয়ালি দেশের বাজারে পাওয়া যাচ্ছে, আর আনঅফিশিয়ালি স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু স্টেবল থাকে না বস, সেটাও মাথায় রাখবেন। আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে OnePlus কিছুটা বৈষম্যতার কথা সৃষ্টি করেছে। ফার্স্ট অফ অল কিছুটা ভালো এসএসডি আশা করতে পারি, সেকেন্ডলি একটি টেলিফোটো লেন্স, আর বিল কোয়ালিটিতে কিছুটা প্রিমিয়ামনেস আনা উচিত ছিল। কারণ এসএসডির ক্ষেত্রে আমি বলেছিলাম আপনি 45 কিংবা 47 হাজার টাকার মধ্যে এর থেকে ভালো এসএসডি পাচ্ছেন Z11 টার্বোতে। তাই সর্বশেষ মন্তব্যটা আপনার। দিন শেষে আপনার পরিশ্রমের টাকাতে আপনি স্মার্টফোন নেবেন, তাই স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে। আমি জাস্ট আমার ওপিনিয়নটা জানালাম। তবে সর্বশেষ এটা জানাতে ভুলবেন না যে এই প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে, আর আপনি OnePlus-এর স্মার্টফোন ইউজ করছেন কয়দিন ধরে, কিংবা আপনার ফার্স্ট OnePlus-এর স্মার্টফোন কোনটা ছিল তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। It's not a game, it's a